ইমানদার হও মা আসিয়ার মতো। ফেরাউন খোদার কসম পায়ে কিল মেরেছে, হাতে কিল মেরেছে, আম্মা জান আসিয়া উলঙ্গ করে দিয়েছে। মা আসিয়া বলেছিল, ফেরাউন আমার শরীরের সমস্ত অঙ্গ কেটে মিশরের বাড়িতে ছড়িয়ে দাও। মুসার আল্লাহ হলো আমার আল্লাহ। তোমরা ত্যাগী হও, মা খাদিজার মতো স্বামী ভক্ত হও, বিবি রহিমার মতো ইমানি হও, মা আসিয়ার মতো জ্ঞানী হও, মা আয়েশার মতো পবিত্র হও, মা মরিয়মের মতো, আর পর্দাশীল হও মা ফতেমার মতো। যে ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ দূরের কথা, আসমানের চাঁদ সূর্য কোনদিন দেখেন না। এরা ওয়াজ শুনতে সুবহানাল্লাহ বলো, আরো জোরে সুবহানাল্লাহ বলো। মা ফতেমা মরে যাবার সময় স্বামী আলীকে ডেকে বলে যাচ্ছে, আমার মৃত্যুর পরে বেশি খবর দিও না, জানাজানি করো না, সন্ধ্যের পরে চুপি সারে মাটি দেবে। কেন? মানুষ ভিড় করবে। নবীর বেটি, লাশটা এত বড়, এত চওড়া, এত মোটা, এত সরু, পর্দার খেয়াল মরণের আগে করছে। আর আমাদের মেয়েদের কয়খানা কাপড়ে দাফন দেওয়া হয় জানেন কি? মেয়েদের কাপড় ওরা মুরব্বীরা বলতে পারবে 5টা, শুধু 5টা না, ফের খাটিয়ার উপরে চাদর। খবরদার, যেসে হাত দিবি মেয়েদের লাখ সারা বড় মূর্তি। তুই আগে বলিনি যে মেয়েটা সারা জীবন মাথা চুল বার করে চললো, 4 ছাবালের মা, বলবো যে গোবর মাখা মেখেছে, কি বলে গো ওটা? মেকআপ 4 ছাবালের মা এমন মেকআপ করেছে পুরো টেম্পু মাছের মতো। রাস্তায় বেরিয়েছে কোয়েল মল্লিকের খালাতো বোন, এই হানানা গ্রামের ছেলেরা চিনতে পারে না। শোনো মায়েরা, তবে আমি এবার স্থান কাল পাত্রের উপরে কথা বলতে হবে। বাপের পদে ফোড়া হয়েছে, মাথা কাটলি হয় না। শোনো, মুরব্বীরা বলো, আজ থেকে 10 বছর আগে এত বোরকা প্রচলন ছিল, এরা কথা বলে না। আমি ওয়াজ করছি, আপনারা সবাই জানেন না। আপনারা এই 4-5 বছর আমার নেটে দেখছেন। আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। আমার 6 বছর বয়স থেকে জলসা করি। আমি জীবনে কোনোদিন এত আগে বোরকার দাম কত ছিল জান? 150 টাকা, 200 টাকা, 10 বছর আগে বলতো, তাই কেউ নিই। আর এখন একটা বোরকার দাম 5,000। ঠিক বলছি না ভুল বলছি? আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, তখন বোরকা পরতো পর্দার জন্য, আর এখন বোরকা পরে ফ্যাশনের জন্য। কথা বলে না? এখন বোরকা না ভাবি, 5 ছাবালের মা যে বোরকা পরেছে, শয়তান উঁকি মেরে দেখ। ঠিক আছে, ঠিক বলছি না ভুল বলছি? তোরা কিরাম নীলজ্জ বেহায়া, তোর স্ত্রী টাইপির বোরকা পরে হাওড়া জেলায় তো আমি 190টা জলসায় আছি প্রতিদিন। এমন টাইট ফিট বোরকা পরে বরের পিছনে মোটর সাইকেলে বসেছে, আমাদের মৌলবীদের চোখ পড়লি ইমান চলে যাচ্ছে। ঠিক খোদার কসম পড়বে তোদের উপর, খোদার কসম। জিজ্ঞেস করো। আমার কিন্তু মেন্টালিটি আলাদা, আমি অন্য লোক, আমার সঙ্গে পাকামি চলে না। শুধু বোরকা পড়লি পর্দা, 10 হাত শাড়ি পর্দা করা যায় না, পাকামি করছো। আগে বোরকা ছিল, এ বোরকা শরিয়াতের তৈরি নয়, তথাকথিত কিছু মৌলবীদের তৈরি। বোরকা কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে দেখালে আমি নবীর মেম্বারে সাথে বলছি, 10 হাত শাড়ি পর্দা হয় না যে ভালো হবে। আমি ঠিক বলছি না?
খোদার কসম মহিলাদের টাইট ফিট বোরকা কিনে দেওয়ার চেয়ে জিন্সের প্যান্ট কিনে দেবেন। আমি কারিমুল্লাহ যে আদি বলে যাচ্ছি, কোন মাল্লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, পিছনে কথা বললি তুই মুনাফিকের বাচ্চা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, টাইট ফিট বোরকা পরা থেকে জিন্সের প্যান্ট পরলি কম গুনাহ হবে। চলো আমার সঙ্গে বসো, তোর কোন বাপ আছে নিও। আমার সোনামণি মায়ের বোনদের বলে যাচ্ছে, খোদার কসম এই মায়েরা তোমরা ফেরা লাভলি মারছো, ফেস মাউডার মারছো, মেকআপ করছো, শুনে রাখো তুমি যেদিন মরে যাবে তোমার জীবনের শেষ মেকআপ পরের হাতে, ফেরা লাভলি ফেস মাউডার আর বডি লোশন দিয়ে হবে না, তোমার জীবনে শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। তোমার রূপচর্চা বাদ দাও, আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। শেষে যুবকদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যুব সমাজ খোদার কসম, আমি যখন জলসা করে বাড়ি যাই না, এই ভোর 2টো 3টা 2:30টা আমার নেটে ইন্দোনেশিয়া, আমেরিকা, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে ফোন করে। নেটে, কালিমুল্লাহ ভাই আমরা বাঙালি, আমাদের বাড়ি পশ্চিম বাংলা, কিন্তু আমরা কাজের সূত্রে এসব দেশে থাকি, আপনার বক্তব্য না শুনে আমরা ঘুমাই না। খোদার কসম আমার আওয়াজ দুনিয়ার কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দেয়। আজকের আমার গোপন কথা বলে যাচ্ছি, আমার মা যখন মরে যাচ্ছিল শুধু 1 সেকেন্ড হাতটা তুলে বলেছিল, মালিক আমি আর ফিরবো না, তবে আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কার স্তনের দুধ খাবে, আদর করে বাপ বলে হাতটা ধরে হাঁটানো শিখাবে। হে মালিক, ওর প্রসবের সময় আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি। ও মালিক, আমার 32টা নারী ছিঁড়ে ওকে জন্ম দিয়েছি। আল্লাহ, প্রসবের রক্ত এখন আমার হাতে লেগে আছে। তোর নবী মুস্তাফা বলেছে মায়ের দোয়া কবুল হয়, আমি ওর মা, ওকে তোর কুদরতি হাতে রেখে গেলাম। এই 5 পাড়ার যুব সমাজ, বড় ওস্তাগার হতে চাস, চাকরিওয়ালা হতে চাস, ব্যবসায়ী হতে চাস, খোদার কসম তোদের আর কোন ভাষায় ওয়াজ করবো সারা দুনিয়া, গোটা দুনিয়া মদিনার পাগল। হ্যাঁ না না, গোটা দুনিয়া মদিনায় যায়, আর মদিনাওয়ালা নবী আব্দুল্লাহর বেটা ওমরের মতো সাহাবা আর আলীর মতো সাহাবাকে দেখে বলে যাচ্ছে, আলী আমার ইন্তেকালের পরে একটা লোকের সাথে দেখা হবে, তার নাম হলো ওয়াইস করনি। আলী ওয়াইস করনির কাছে দোয়া লেগে, এরা ওয়াজ শুনে কোনদিন বুঝে দেখেছো যে নবীকে না সৃষ্টি করলে জগৎ সৃষ্টি হতো না? সেই নবীর গোটা দুনিয়া পাগল, আর সেই নবী ওমরের মতো সাহাবা। কোন ওমর? আরে যে ওমর সম্পর্কে নবী বলে যাচ্ছে আমার পরে কেউ নবী হলে ওমর হতো। নবী হওয়ার কোয়ালিটি যার ভিতরে আছে, হযরতে আলীর মতো সাহাবা। কোন আলী? যে আলী, দুনিয়ায় অনেক নবী ছেলে জান্নাতে যাবে, কোন নবীর ছেলেরা জান্নাতে যুবকদের সর্দার হবে না। জান্নাতে যুবকদের সর্দার হবে আলীর বেটা। পৃথিবীর অনেক নবী রসুলের বিবি জান্নাতে যাবে।